এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসারের আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আগের থেকে অনেকটাই বেটার আছি। তো আজকে একটি অন্যরকম একদম ব্লগ নিয়ে এসেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকে যে ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটি হলো একদম নিজের জন্য। আজ হলো শুভ পঞ্চমী। তো শুভ পঞ্চমীতে আজকে আমি ওআইটি সকল সদস্য, আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবার মনে এখন পুজোর আনন্দ, সবাই খুব আনন্দের জন্য এক্সাইটেড হয়ে আছে। সবাই কি পরবে, কি সাজবে, কিভাবে কি করবে, সবার প্ল্যান প্রোগ্রাম সব রেডি আছে। আমি কোনো প্রোগ্রাম করিনি, কেন কি না তোমরা জানোই আমি আগে থেকে যে কোনো প্রোগ্রাম করি না কেন সেটা ভেস্তে যায়। তো পুজোরও কিছুটা প্রোগ্রাম ছিল, সেটা অ্যাক্সিডেন্টে সব ভেস্তে গেল। আমি আর কিছু বলতে চাই না, কারণ কথা বললেই অনেক কথা হয়। সারাদিন সংসারের কাজ করতে করতেই আর নিজের বিউটি কেয়ারের কথা সেরকমভাবে মনেও থাকে না, করিও না। তো আজকে পুজো উপলক্ষে যেহেতু ঘুরতেও যাব না, তাই জাস্ট একটু রূপা দিয়ে আসছে। আমার হেয়ার কাট, তারপর থ্রেডিং আর একটু ম্যাসেজ করে দিবে। তো এতটুকুর জন্যই রূপাদিকে ডাকা। আর মাত্র পুজোর একটা দিন বাকি। তো কোনো পার্লার এখন ফাঁকা পাওয়া যাবে না, প্রত্যেকটা পার্লার এখন খুব ভিড়, সবাই বুক করে নিয়েছে। তো আর আমার এই পা নিয়ে বসে থাকা পার্লারে গিয়ে অসম্ভব ব্যাপার। সত্যি কথা বলতে গিয়ে আমি পার্লারে খুব কম যাই। তোমাদের মিথ্যে কেন বলবো, এতদিন থেকে ব্লগ করছি, তোমরা হয়তো কোনো দিন দেখোনি আমি নিজের জন্য পার্লারে গিয়ে কিছু করেছি। আমার খুব কম যাওয়া হয় পার্লারে। মুখে ব্লিচের ফেস প্যাকটা লাগানো আছে। তো এবার ঘরোয়া ট্রিটমেন্টের কিছু আমাকে টিপস বলো। হ্যাঁ, সব সময় তো সবাই পার্লারে যেতে পারে না। আমরা ঘরোয়া পদ্ধতিতে টমেটো গ্রেট করে সেটা টক দইয়ের সঙ্গে মুখে ফেস প্যাক হিসেবে লাগাতে পারি। তারপর হচ্ছে মুলতানি মাটি, যেটা হয় ফেস প্যাক হিসেবে। মুলতানি মাটিটা কি হয় বলতো? মুলতানি মাটি যদি আমি লাগাই মুখের মধ্যে ব্রণ হয়ে যায়, গোটা হয়ে যায়। গোলাপ জল দিয়ে লাগাতে পারে, সেটা এটাও একটা ঘরোয়া পদ্ধতিতে হয়। তারপর হচ্ছে মুখের ট্যানটা কাটানোর জন্য বিশেষ করে টক দইটা সবথেকে বেশি। টক দই অনেকে হচ্ছে লেবু মধু দিয়েও করে, হলুদ গুঁড়ো দিয়ে করে। টারমারিক যেটা মানে সেটা হলুদটা একটা অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার হয়। ঘরোয়া পদ্ধতি এসব, আরো বিভিন্ন ধরনের জিনিস আছে। এইসব। আর চুলের ব্যাপারটা বলো। চুল সব যে উঠে যাচ্ছে, চুলটা অ্যাকচুয়ালি এখন আমরা যেসব খাবার খাচ্ছি সবই ভেজাল। চুল বেশিরভাগই যেখানেই যাচ্ছি চুল উঠে যাচ্ছে, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে পার্লারে গেলে হেয়ার স্পা এইসব ট্রিটমেন্ট নিতে হবে, স্মুথনিং করা। কিন্তু ঘরোয়া পদ্ধতিতে চুল হচ্ছে পেঁয়াজের রস, তেলের সঙ্গে পেঁয়াজের রস, অ্যালোভেরা জেল এসব দিয়ে যদি ঘরোয়া পদ্ধতিতে করা হয় চুলটা অনেক বেটার হয়, রেজাল্ট আসে বেটার। থ্যাংক ইউ। তো আমরা দিদি, এটা হলো আমার দিদি, সবসময় আমার খোঁজ খবর রাখে, কোনো প্রবলেম হলে আসে। তো ভেবেছিলাম পার্লারের কোনো এবার কিছু করবো না, যেহেতু আমি অসুস্থ। তো আজকে অনেকটা বেটার আছি। তো দিদি বললো যে অসুস্থ তো কি, বাড়িতে তো নিজেকে একটু প্রিপেয়ার করে রেডি করে রাখতে পারো। তো আমি আসছি। তো দিদি আসলো, ওই জন্য একটু নিজের জন্য একটু কিছু করছি আজকে। অন্যান্য দিন তো সারাক্ষণ কাজ করতেই থাকি, তো আজকে একটু নিজের জন্য করছি। তো কেমন হচ্ছে আমার আজকে বিউটি কেয়ারটা তোমরা দেখতে থাকো, আরও বাকি আছে অনেকটা।
মুখটা একদম ক্লিন হয়ে গেছে, বোঝা যাচ্ছে আগের আমার মুখটা কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে সেটা। তুমি নিচু হও, তোমাকে দেখাই যাচ্ছে না, ক্যামেরাটা ঘুরাই দাঁড়াও। এই তো রূপা দিয়ে আমার স্কিনটা কীরকম করেছে। এবার আমি স্নান করে এসে তারপর তোমাদের সামনে আসছি, তো তখন বুঝতে পারবে যে আমার মুখটা কতটা ক্লিন হয়েছে, কতটা ক্লিন করতে পেরেছে। তো রূপা দিয়ে এখন চলে যাবে, অনেকটা টাইম আটকে রেখেছিলাম। টোনারটা দিতে হবে একটু, দিয়ে দাও। আমি তো এখন স্নানে যাবো, একটুখানি দিয়ে রাখো। কাজ করতে করতে টোনারটা অ্যাবজর্ব হয়ে যাবে মুখের সামনে। বাই বাই, আমি স্নান করে আসি। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। তো দেখো আমি স্নান করে চলে এসেছি। তো আমার বিউটি কেয়ার আজকে করলাম, দেখো একদম মুখের ট্যানটা একদম অনেকটা কেটে গেছে, একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। তো আমার সেরকমভাবে বিউটি কেয়ার করা হয় না, সারাদিন সংসারে কেটে যায়, তো নিজের জন্য আর কিছু ভাবিও না, করিও না। রাস্তাঘাট, পুজোর প্যান্ডেল, বাড়ি ঘর সবাই সেজে উঠেছে। বাড়ির প্রত্যেকটা মেম্বারও জামা কাপড় দিয়ে এমনিতেও সাজগোজ করে সবাই সেজে উঠেছে, তো আমি কেন বাদ থাকবো। ওই জন্য আমিও যেহেতু ঘুরতেও যেতে পারবো কি না তার কোনো সিওরিটি নেই, এখন অনেকটা সুস্থ আছি, এখন একটু হাঁটতেও পারি। সারাদিন সংসারে কাজ করতে করতে ভুলেই যাই যে নিজের জন্য কিছু করা দরকার, একদম নিজের জন্য কিছু করাও হয় না। তো পুজো এসছে, ঘুরতে যাই বা না যাই, তো নিজেকে একটু পরিবর্তন করা দরকার। ওই জন্য আজকে ওই রূপা দিয়ে এসেছিলো, দেখলে তো রূপা দিয়ে এসে আমার চুলটাও কেটেছে, একদম ছোট করেছি যেহেতু চুলটা পড়েও যাচ্ছে। আর ঘুরতে যেতে পারবো কি না সেটাও জানি না, কেন কিনা পায়ের অবস্থা জানো, আমার পুজোর পরেই ঘুরতে যাওয়ার কথা আছে। তো পাটা ঠিক না হলে সেরকমভাবে যেতেও পারবো না, ওই জন্য রেস্টেই থাকতে হবে। আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। তো আমার আজকের বিউটি কেয়ারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর নিজের জন্য একটু ভেবেছি সেটাও বলবে যে নিজের জন্য ভাবা উচিত কি না। প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য আছে, প্রত্যেকটা মানুষকেই সুন্দর করে সাজিয়ে তুলতে হয়। তো তোমরাও বলবে যে আমি ঠিক করেছি কি না, নিজেকে একটু পরিবর্তন করলাম বলে। তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে, তার জন্য কমেন্টস বক্স তো আছে। যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, তাহলে আমার নিত্য নতুন রেসিপি বা ভিডিও ব্লগ তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার ভিডিও রোজ দেখো আর এতক্ষণ দেখলে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই কেয়ারফুলি ঘোরাফেরা করবে। বারবার বলছি, যেহেতু আমার একটা এত বড় দুর্ঘটনা হয়ে গেছে ওই জন্যই আমি বারবার বলছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের বলছি। তোমরা যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তারা অবশ্যই শুনবে, জানবে। তো জীবনের অনেক মূল্য আছে, সবার জীবনেরই অনেক মূল্য আছে, তাই সবাই সাবধানে থাকবে। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন নতুন ভিডিও করার চেষ্টা করব ভালো ভালো। তো টাটা।